আসসালামু আলাইকুম। সুন্নাসিকা একটি আইটি প্রতিষ্ঠান প্লাস এইচএসসি একাডেমিক এবং ইনশাল্লাহ ভবিষ্যতে স্কুলের সেকশনও থাকবে। তবে আজকে আলোচনা করব বিসিএস নিয়ে। প্রথমেই বলে নিই, আমি যদিও বিসিএস নিয়ে আহ, খুব অভিজ্ঞ কেউ না, তবে যেহেতু বিসিএস একটু একটু লেখাপড়া করেছিলাম বিসিএস দেওয়ার উদ্দেশ্যে, তো বা একটু একটু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেছিলাম। টার্গেট ছিল বিসিএস পরীক্ষাটা দেওয়ার। আহ, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আমাদের অনেকেই বিসিএস এর প্রস্তুতিটা কখন নেওয়া শুরু করা উচিত এই সম্পর্কে জানে না। অনেকে অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, বিবিএ কমপ্লিট, এমবিএ কমপ্লিট করার পরে তারা বিসিএস এর বিভিন্ন কোচিং এ ভর্তি হয়, মনে করে এখন হচ্ছে বিসিএস এর প্রস্তুতি নেওয়ার সময়। এটা অনেক বড় একটা ভুল ধারণা। কারণ কি, আহ, এই বিসিএসটা আসলে প্রস্তুতি নেওয়া উচিত আপনি যখন ইন্টার কমপ্লিট করে ভার্সিটিতে ভর্তি হয়েছেন, সেই ফার্স্ট ইয়ার থেকে। আমার অভিজ্ঞতা যতটুকু দেখে, আমি যতটুকু অন্যান্য যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে যাদেরকে আমি দেখেছি এবং একটু একটু বই কাটাকাটি করে যতটুকু বুঝতে পেরেছি, যে আপনার বিসিএস এর প্রিপারেশন নেওয়া উচিত যখন আপনি কলেজ লাইফ শেষ করেছেন, ভার্সিটি লাইফে উঠেছেন, তখন থেকে। অনেকে এই সময়টাকে ঘোরাঘুরি, আড্ডা, বন্ধুদের নিয়ে মজা মাস্তি ইত্যাদির মধ্যে কাটায়, কিন্তু আসলে এটা অনেক বড় একটা ভুল ধারণা, এটা একটা মিস্টেক। আপনার টার্গেট যদি থাকে বিসিএস, তাহলে আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব গ্রাজুয়েশনের অনেক আগে শুরু করবেন। ফার্স্ট ইয়ার হতে পারে, ফার্স্ট ইয়ার যদি মিস হয়ে যায় সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে পারেন, থার্ড ইয়ার থেকে শুরু করতে পারেন, বা ফাইনাল ইয়ার থেকে শুরু করতে পারেন। কিন্তু এই এই অপেক্ষায় থাকবেন না যে আমি আগে অনার্স কমপ্লিট করে নেই, বিবিএ কমপ্লিট করে নেই, তারপর আমি বিসিএস এর প্রিপারেশন নেব। এটা অনেক বড় একটা ভুল ধারণা। আরেকটা জিনিস, যারা কলেজ লাইফে আছেন, যারা কলেজ লাইফে ইন্টারমিডিয়েটে পড়েন, তাদের যদি কারো প্ল্যান থাকে যে আমি ভবিষ্যতে বিসিএস এর বিসিএস ক্যাডার হব, তাহলে আমি বলবো যে আপনি ভার্সিটি কোচিংটা ভালোভাবে করবেন। ইন্টার কমপ্লিট করার পরে ভার্সিটি কোচিংটা ভালোভাবে করবেন। এর ফলে কি হবে, ভার্সিটি কোচিং এর মাধ্যমে আপনার বেসিক গুলা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ইংরেজি, ম্যাথে, তারপর আরো জেনারেল নলেজ ইত্যাদি বিষয়ের বেসিক গুলা ক্লিয়ার হয়ে যাবে। ওই বেসিক গুলো ক্লিয়ার হলে এটা আপনার এই বিসিএস এর প্রিপারেশনের সময় খুব ভালো কাজে করবে। তো আপনি যদি ইন্টার থেকেই, অর্থাৎ ইসের ইন্টার কমপ্লিট করার পর থেকেই ভার্সিটি কোচিংটা করেন, ভালো ভার্সিটিতে যদি বাই চান্স চান্স নাও পান, তাও কিন্তু আপনার সরকারি চাকরি, বিসিএস বলেন বা অন্যান্য যে সরকারি চাকরিগুলো আছে, ওই চাকরিগুলোর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো যারা এই সরকারি চাকরি করতে চান বা বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা ভাবনা আছে, স্বপ্ন আছে, তাদের বলবো অবশ্যই আপনারা যদি ভার্সিটিতে থাকেন, ভার্সিটির লাইফ থেকেই শুরু করেন। সেটা ফার্স্ট ইয়ার হলে ফার্স্ট ইয়ার থেকে, ফাইনাল ইয়ার হলে ফাইনাল ইয়ার থেকে। আর যারা এই ইসের ইন্টারে আছেন, তারা ইন্টার থেকেও শুরু করতে পারেন। ইন্টার যারা আছেন, ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, তারা কি করতে পারেন, ইন্টার সাবজেক্টগুলো ভালোভাবে, প্রথমত যে আপনার একাডেমিক সাবজেক্টগুলো ভালোভাবে আয়ত্ত করতে, আয়ত্ত করার সাথে সাথে আপনি এই ভার্সিটির প্রিপারেশনটা নেওয়া যাবে। ভার্সিটি প্রিপারেশন নিলে কিছু জিনিস আপনার বিসিএস এরও অনেক কিছু দেখা যায় আয়ত্ত হয়ে যায়, বিশেষ করে ইংলিশ এবং ম্যাথ। এই জিনিসগুলা দেখা যায় আপনার বেসটা মজবুত হয়ে যায়, যা বিসিএস এর মধ্যে কাজে লাগবে। আর এর চেয়ে আরো ভালো যদি পরামর্শ চান, খুঁজতে চান ইন ডিটেল, তাহলে যারা বিসিএস অলরেডি বিসিএস হয়ে গিয়েছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, তাদের বিভিন্ন ভিডিও দেখতে পারেন। তা আশা করি তাদের বিভিন্ন ভিডিও থেকে অনেক ভালো পরামর্শ পাবেন। তবে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এই ব্যাপারটা শেয়ার করলাম। কারণ আমরা দেখি আমার অনেক স্টুডেন্ট, তারা অনার্স কমপ্লিট করে আমাদের কাছে আসে কম্পিউটার রিলেটেড কোর্স করতে, ফ্রিল্যান্সিং কোর্স করতে। তাদের আবার চিন্তা ভাবনা থাকে যে আমার বিসিএস এর খুব ইচ্ছে আছে। তো বিসিএস এর ইচ্ছা থাকলেই তো হয় না। বিসিএস অনেক বড় একটা বিষয়, অনেক বড় প্রস্তুতি নিতে হয়, অনেক লেখাপড়া করতে হয়। এই প্রস্তুতিটা আপনি অনার্স কমপ্লিট করে নিলে ওই সময় বয়সটাও অতটা হয়ে যায় যে অনেক বেশি লেখাপড়া করাটা টাফ হয়ে যায়। আবার হচ্ছে ওই সময় কর্মের একটা
টেন্ডেন্সি থাকে কাজ করতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, এসব কারণে হয় না। কিন্তু আপনি যখন ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকেন, সেই সময় থেকে যদি প্রিপারেশন নেন, তাহলে সেই প্রিপারেশনটা আপনি যতটা ভালো নিতে পারবেন অনার্স বিবিএ বা এমবিএ কমপ্লিট করার পরে, সেই ভালো প্রিপারেশনটা নিতে পারবেন না। তো যাদেরই প্ল্যান আছে বিসিএস ক্যাডার হওয়ার, যাদেরই প্ল্যান আছে বিসিএস এ এক্সাম দেওয়ার, তারা বলবো যে আপনারা এই শুধু অনার্স কমপ্লিট করেই বিসিএস অ্যাপ্লাই করা যায় দেখে তারপরে প্রিপারেশন নেবেন, এই ভুলটা করবেন না। তারা আরো কয়েক বছর আগে থেকে প্রিপারেশন নেবেন। এই প্রিপারেশনটা নিলে শুধু বিসিএস না, বিভিন্ন সরকারি চাকরিরও প্রিপারেশন হয়ে যাবে। তো এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অথবা নিয়মিত ভিডিও আহ, এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বিভিন্ন আইটি রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, এছাড়া ভিডিও দিয়ে থাকি আহ, এই একাডেমিক রিলেটেড বিভিন্ন বিষয়, ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন বিষয়। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আসসালামু আলাইকুম।